হোয়াটসঅ্যাপ বাংলা, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আর এইটা একটা ব্লগ সিরিজকে শুরু করছে। এটা হলো দুর্গাপুজো ডায়েরিজ 2024। আর এটা এই সিরিজের ব্লগ সিরিজের ফার্স্ট ব্লগ। আর এই ব্লগ যেটা আছে এটাই আমি মহালয়া আর টেকনিক্যালি বলতে পারো প্রথমা যেদিন শুরু হয়েছে মানে 4 তারিখ, অ্যাকচুয়ালি ওই দিন প্রথমা শেষ হয়েছে, প্রথমা তিথিটা শেষ হয়েছে বলে ওই দিনটাকে প্রথমা ধরবো। তো 4 তারিখ এই দুটো ডেট কভার হচ্ছে। আজ 5 তারিখ আর আজ রাতে আমরা যাবো ঠাকুর আনতে। এইটা নেক্সট ব্লগে কভার হবে। তো আপাতত এই ব্লগের কনটেক্সটে আসি। তো আমরা সারা রাত জেগেছিলাম, আমি সারা রাত জেগে জুঞ্জিত কালেকশন দেখেছিলাম আর রিকুদা একটু ঘুমিয়েছিল। দেন আমরা সকালবেলা উঠেছিলাম, উঠে রিকুদা চালিয়েছিল মহালয়া, আর আধ ঘন্টা মতন মহালয়া শুনে রাস্তায় একটু হাঁটচলা করে আমরা আবার বাড়ি এলাম, ফোন নিলাম আর বেরিয়ে গেলাম। তারপরে কি হচ্ছে ব্লগেই দেখেন। তো এখন বাজে হলো 4:35 আর আমরা ডিসাইড করলাম যে চলো ভাই ঘুরে আসি। সকালবেলা কোনোদিনও মহালয়া বেরোই না, সকালবেলা বাড়িতেই থাকি, আমি আমার বাড়ি এর বাড়ি। ঠিক আছে, লাস্ট ইয়ার বেরিয়েছিলাম, কোলাঘাটে গেছিলাম, ওখানে অনেকেই ছিল, ওখানে পিকে ছিল, আমার মা ছিল, দাদা ছিল, মামনাম ছিল, বড় ছোট বেশি ছিল, ফুল ফ্যামিলি ছিল। সো এবার কেউই নেই, কোনো প্ল্যানিংই ওরকম নেই। তো আমরা সকালবেলা ওটা একটু মহালয়া শুনে তো চলো ঘুরে আসি এরকম মাইন্ডসেট নিয়ে বেরোলাম। আর আমি চশমা কেন পরে নিই, বিকজ আমার চশমা একটু ভেঙে গেছে, আমাকে চশমাটা ঠিক করতে হবে। টুকটাক কিছু কাজ আছে আমার বাড়িতে, দেন আমরা ওখান থেকে হেঁটে হেঁটে আসবো এবং চা খাবো, ঢুকে পড়ো, কারণ সকালবেলা আবার মানে কাজ আছে, বাজারে যেতে হবে, তো তার জন্য তাকে ঘুমাতেও হবে অবশ্যই। আর আমি সারা রাত জাগিনি, ও তো তাও রেস্ট নিয়েছে। ভাই তুই রেস্ট নিয়েছিস ভাই, আমি না, তুই গেছিস ঘরে, তারপরে আমার মাইন্ডসেট হলো কি আর 6টা এপিসোডে 2 ঘন্টা শেষ করে দিয়েছি। খুব সুন্দর এনভায়রনমেন্ট, এখনো সূর্যোদয় হয়নি, বাট খুব সুন্দর লাগছে আশেপাশের রাস্তাটা শুনশান। আর এরকম ফাঁকা রাস্তায় যদি মাঝখানে রাস্তা দিয়ে কবে হেঁটেছি, আমি লাস্ট ফাঁকা মাঝখানে রাস্তায় কবে হেঁটেছি মনে নেই। অ্যান্ড নাও আই ফিল লাইক কি ইয়ার পুজো এসে গেছে। তো আমরা এখন যাচ্ছি এখান থেকে হেলথের মাঠের একদম পিছন দিয়ে গলিটা পড়ে, যেটা ওই সাইড দিয়ে মেন রোডে কানেক্ট হয়। যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে এই মোবাইলের সঙ্গে সঙ্গে এই পাখির অবস্থা জানি না কতদিন থাকবে এই পলিউশনের চক্করে আমাদের, কিন্তু কতদিন আছে একটু অনুভব করে নিন, কারণ আমরা ছোটবেলা অনেক অনুভব করেছি, অনেক তো অ্যাকচুয়ালি। এখন যেটুকু সময় আছে ভালোভাবে অনুভব করুন, কারণ এইসব জিনিস বেশি দিন আর থাকবে না। না, দৃঢ় বিশ্বাস অবভিয়াসলি পলিউশন বাড়ছে আর এগুলো থাকবে না, শেষ করার মুখে চলে এসেছে। এক্স্যাক্টলি, কেন কালিযুগ তো চলছে, তাই না? কালিযুগ এন্ড হচ্ছে, এখনো দেরি আছে বাট এন্ড তো হচ্ছে। ওখানে প্যান্ডেল হয়ে গেছে, যদি তোমরা দেখতে না পারো দেখাচ্ছি ভালোভাবে। ওখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে, হেজি আসবে আমার ক্যামেরা ভালো না আমার, বাট হ্যাঁ প্যান্ডেল শুরু হয়ে গেছে ওখানে। চলো এবার যাওয়া যাক। এটা হলো ন্যাচারাল বিউটি ভাই। পিকে দুপুরে আসবে রাইট, কিন্তু আমি তার আগে পিকে কে দেখে নিয়েছি। ওই যে पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो, लेकिन नहीं। আমরা সবে এখানে এসেই ছিলাম আর এখানে লাইট গুলোও জ্বলে গেছে, একদম প্রপার ফিল আসছে, পুরো ফিল আসছে ভাই, মজা আসছে। চলো এবার আমি যাবো বটতলা, আমার মা বাড়ি ভাড়া। লেটস সি ওখানে কতদূর কাজ এগিয়েছে, আই হোপ ওখানে অনেকটাই কাজ এগিয়ে গেছে। চলো যাওয়া যাক। তো আমরা আছি বিদ্যাসাগর পার্কের অপোজিটের গলিটা, যেটা দিয়ে মানে গলির পিছন দিয়ে এন্ট্রিটা হয়, যে পার্কটা আপাতত বন্ধ। আর এখানে আমি যা শুনেছিলাম না, ঠিক ওরকমই প্যান্ডেলটা হচ্ছে। এখানে লাইট লাগিয়েছে, যেটা কোনো বাড়ি লাগায় না। এখানে গেট হবে, যেটা প্রিপারেশন আমি বুঝতেই পারছি এখানে করবে। আর দেন এখানে লাইটিং স্টার্ট হবে, যেটা গলির মুখ পর্যন্ত যাবে আর ওই সাইডে মানে গলির ওই এন্ডিং পর্যন্তও যাবে। তো চলো যাওয়া যাক টুইন লাইটের শেষ শিরা পর্যন্ত। এটা আমার মামা বাড়ি, লাইটিং আছে, আর এটা হলো মেন মঞ্চ বা মণ্ডপ যাই বলো, ওখানে হয় দুর্গাপুজো। আর এই বড় বড় গেট বানিয়েছে, মেবি ওটা মেন গেটে মানে একদম মেন এন্ট্রেন্স, এটা গলির মুখে, সেখানে লাগাবে। আদারওয়াইজ ভাই ভালোই কাজ চলছে এখানে, বাদরগিরি শুরু করে দিয়েছে। ভাই তোর ওজন অনেক আছে ভাই, 50-এর উপরে আছে। এই ঝুলছে 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 ঝুলছে, না না ছাড়ো আনতে। তো এখন আমার মা বাড়ি তো পুরো পাড়ায় সবাই ঘুমাচ্ছে, কেউ এখনো ওঠেনি ভাই অ্যাকচুয়ালি। আর আমরা এখানে এইসব করে বেড়াচ্ছি। কি এই ব্ল্যাক ক্যাট, এই স্পাইডারম্যান কোথায়? ব্ল্যাক ক্যাট না, স্পাইডারম্যান কোথায়? হোয়াইটও আছে। আরে ব্ল্যাক ক্যাটেরও তো হোয়াইট আছে, স্পাইডারম্যান কোথায়? স্পাইডারম্যানকে খোঁজ,
খোঁজ 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 খোঁজ। ভাই রিকুদা এখানে বাই 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 করার চেষ্টা করছে, আই ডোন্ট নো ওয়াই। টোবি ম্যাগুয়ার স্টাইলে বাই 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 করার চেষ্টা হচ্ছে। তো এখন বাজে কটা বাজে এখন? যাই হোক 20 বাজে, 5টা 20 বাজে। এখন বৃষ্টি আসে, পুরো মেঘ হয়ে আছে। আর আমরা এখন বেরোচ্ছি। আপনার সব 1 মিনিটে নষ্ট হতে পারে, জানো একটা পুজো হলো বাড়িতে পৌঁছানো যায়নি, কিভাবে পৌঁছাবো যদি বৃষ্টি ছিল। প্লিজ বি আর পজিটিভ। দ্বিতীয় কথা যেটা হতে পারে, আমি ভাবিনি যেটা বাজারের ক্ষেত্রে ক্ষতি হতে পারে, যেটা আমরা যাবো। I don't think- দ্বিতীয় কথা যেটা ভাবিনি হতে পারে সেটা হলো একটু খেলবো হয়েছে, জাস্ট একটু হলেও, তাও মনে হচ্ছে হতে পারবে না। তুই কি কি ভাবিস আগে আমাকে সেটা বল, আর কি কি ভাবিস না সেটাও বল। আমি বহুত ওভার থিঙ্ক করি, আর ওভার থিঙ্ক ভাবার আমিও পরে করি। আর আস তো এখন আমরা গিয়ে চার দোকানে চাপা, ভাই সেরা বেদা, ভাই সেই বেদা, একদম পুরো মুড আসছে আর যে ছাদে গিয়ে বসে থাকি হাওয়ার মধ্যে। টুনি লাইট লাগিয়েছে, ওখানেও লাগাচ্ছে অ্যাকচুয়ালি। সামনে ওখানে একটা মসজিদ মাঠ আছে, মসজিদের পাশে একটা মাঠ আছে, ওখানে পুজো হয়। তো হ্যাঁ, মহালয়া শেষ হয়ে গেছে, 25 অলমোস্ট বাজতে চললো, শেষের দিকে আছে মহালয়া। বাট হ্যাপি মহালয়া। হ্যাপি মহালয়া এভরিওয়ান। যদি ভাই ব্লগটা আপলোড হবে মহালয়ার দিন, মহালয়ার পরের দিন অ্যাকচুয়ালি, একাদশীর দিন, মানে প্রথমার দিন আপলোড হবে, সরি একাদশী চলে গেল, সরি। তো চলো যাওয়া যাক। Just then. এখানে প্যান্ডেল হচ্ছে, এখানের যে প্যান্ডেলটা না সেটারই লাইটিং হলো এগুলো যা রাস্তায় আছে। বাজে ব্যাপার, ভাবলাম যে এই বৃষ্টি পড়ছে অলরেডি, ভাবলাম সূর্যটা দেখবো, দেখো মেঘ দেখছি আকাশে ভাই, এর থেকে বাজে যেন ভাগ্য নয় ভাই। যাই হোক, তো না ওয়েদারটা সুন্দর, বাট বৃষ্টি হবে আর আই থিঙ্ক আমাদের তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়া উচিত। বাট এখানে ভালোই প্যান্ডেল হচ্ছে ভাই। আমরা এখন দুধ চা খাবো এখানে বিস্কুট। ভাই আমি খেয়ে নিচ্ছি ভাই, খিদে পাচ্ছে, আমি খেয়ে নিই তারপরে রেকর্ড করবো। A little later. বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালোই বৃষ্টি হচ্ছে ভাই। বল, চাটা ভালো খাওয়া হবে। চাটা ভালো হয়েছে, চাটা অ্যাকচুয়ালি ভালো খেতে হয়েছে। ঠিক আছে, আমি প্রথমবার ওই দোকানে চা খেলাম। অ্যাকচুয়ালি আমি প্রথমবার বাড়ির বাইরে চা খেলাম, বিকজ আমি বাড়ির বাইরে সাধারণত চা খাই না। ঠিক আছে, আমি বাড়িতেই চা কফি ইচ্ছা হলো বানিয়ে খেয়ে নিলাম, বাড়ির বাইরে সাধারণত খাই না, বাট খেলাম, ভালো খেতে ছিল। এবার যাবো, বাট বৃষ্টি হচ্ছে ভাই, হাওয়া ভালো দিচ্ছে, বাট এই জলটায় প্রবলেম ভাই। কারণ যদি ভিজে যাই, আমার জানি ঠান্ডা লাগবে না আমি জানি, বাট তাও বাই চান্স যদি লেগে যায়। আর আমার ফোনে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, 1 ফোঁটা ফোনে জল ঢুকবে, আমি কেসটা খাবো বাড়িতে। আর আমারও পুরো জিটা এম হয়ে যাবে, ইফ ইউ নো। তো চলো আগে যাওয়া যাক। এখানে আরও প্যান্ডেল আছে, একটু দেখি কত দূর হয়েছে, তারপরে একটু বাড়ি ঠিক ঢুকবই। লেটস গো, তাড়াতাড়ি যেতে হবে। প্যান্ডেল হচ্ছে, বাট এবার একটু ছোট করছে ওরা, যেটা আমি বুঝতেও পারছি কেন। এটা কালী পুজোর জন্য নিজের বাজেট বাঁচাচ্ছে। তো এটা বাদ দিয়ে বাড়ি যাওয়া যাক, এখন বাড়ি যাবো। লেটস গো। 5 hours later. গুড আফটারনুন সবাইকে। তো এখন বাজে 12টা, মানে সোজা আমরা দেখাচ্ছি 6টা থেকে 12টা। সোজা 6টা থেকে এখন আমরা চলে এসেছি 12টা। আর মেন জিনিস হলো ঘুমাচ্ছিল, রিকুদা উঠে গেছিলাম, আমার ঘুম পাচ্ছে, ঘুম লাগছে। তোমরা দেখতে চলেছো সেটা কি হ্যাঁ। বলো? স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা কিনলো মেজদা, মানে আরজে। তো লেটস সি ভাই কেমন লাগছে ফোনটা। আর ওটা আমার কেনার ইচ্ছা ছিল, বাট আমার কপালে নেই, আমি জানি। আরজে কিনেছে, তো দেখা যাক इसी बहाने टच तो करेंगे फोन को। I don't think যে আমি আইফোন হলে একটু এক্সাইটেড হব। আইফোনের এক্সাইটমেন্ট নেই। আইফোন, গোজো, কিমিবা গোজো সাতুরু আর কেটিএম খুব বাজে হবে। দেখ ওরা নাম খারাপ করে দিয়েছে ভাই এই তিনটে জিনিসের, ভাই সিরিয়াসলি। তিনটেই ভালো জিনিস, কিন্তু কেটিএম বাইকটাও ভালো, আইফোনও ভালো জিনিস, আর গোজো সাতুরু ইজ অ্যামেজিং, ফ্যাবুলাস ক্যারেক্টার, দেখতে সেই ক্যারেক্টারিস্টিক্স ভালো হয়ে গেছে। ছাত্রীদের জন্য বলবো না, কিছু কিছু নিজেদের জন্য। এক্স্যাক্টলি। And then the almighty Samsung S24 Ultra. তুই ক্যামেরা হাত বুলাচ্ছিস সিরিয়াসলি ভাই? আইফোনের থেকে আমি বেশি এক্সাইটেড স্যামসাং। আস ভাই আস, স্যামসাং আলাদাই ভালো লাগে আমার। দেখা যাক আমার কি হয় ফোনে। স্যামসাং S23 বা 4 এরকম খুব কম দেখা যায়। লোকেরা আইফোনটাকে মাথায় বসিয়ে রেখেছে, আইফোন ইউজার, অ্যান্ড্রয়েড ইউজার, 14 প্লাস S24 আলট্রা। তো এখন আমরা বসে আছি মেজদার বাড়িতে, মানে আরজের বাড়িতে। দেখতেই পাচ্ছ কে পপ চলছে, ঠিক আছে, নেক্সট লেভেল রিয়াকশন শ্যুট করলাম, জানি না কবে আপলোড করছি। আর রিকুদা এখানে বসে বসে কাউকে একটা টেক্সট করছে, ভাই কে বৌদি? আর কে, আই এম সো সরি, আমি তো ভুলেই গেছিলাম।
তুই তো সিঙ্গেল। তো আজকে দুপুরে কি হয়েছিল, আমরা উঠে একটু কাজ করলাম, বাজারে গেলাম, একটু ঘোরাফেরা করলাম, অ্যান্ড দেন খেয়ে দিয়ে উঠে এখানে এসে আমরা রিয়াকশন দিচ্ছি, 3টে গানের রিয়াকশন দিয়েছি। যে গানগুলো হলো অ্যাজ পার নেক্সট লেভেল, ইট ইজ এ বার্থডে, আর অ্যাজ পার স্যাভেজ, যার মধ্যে নেক্সট লেভেল আর বার্থডে এই দুটো এমভি রিয়াকশন আপলোড হয়ে গেছে, গিয়ে চেক আউট করে নিও। স্যাভেজেরটা কিছুদিনের মধ্যে করে দেবো, সো সাবস্ক্রাইব করে দিও FWK ফর K-pop কন্টেন্ট। চলো আপাতত আমি এডিটিং করবো, এডিটিং করে বাড়ি যাবো, আর দেখবো বাড়ি গিয়ে কী করতে পারি। আমি ফিরছি ওই রাস্তাটা দিয়ে, যে রাস্তা দিয়ে সকালবেলা আমি আমার মামা বাড়ি ভাড়া দিয়ে গেছিলাম, অ্যান্ড হ্যাঁ পিঙ্ক আর হোয়াইট লাইটস ওখানে এরা লাগিয়েছে, অ্যান্ড চলো বাকিটা যাওয়া যাক, যে বাকিটা ওরা কেমন ডেকোরেট করেছে। আর পরের দিন আমার কিছুই করার ছিল না বলে আমি ক্যামেরাই অন করে নিই, আর 2 তারিখের পর আমি ডাইরেক্ট ক্যামেরা অন করেছি 4 তারিখে। আমি চশমা চেঞ্জ করে নিয়েছি, আর আমি আর রিকুদা এখন যাবো চুল কাটতে। তো নতুন কিছু ট্রাই করবো নিজের উপর, জানি না কীরকম টার্ন আউট হবে। চলো চুলটা কেটে আসা যাক, তারপর অনেক শ্যুটও আছে, ব্লগ তো কন্টিনিউ হবেই। চলো গিয়ে চুলটা কেটে আসা যাক আগে। আমাদের একটু কাজে যেতে হয়েছিল বললে আমরা তখন চুল কাটতে যাইনি, আর আমরা এখন যাচ্ছি, এখন বাজে হলো 4:45, মানে স্নান হয়নি, তো এসে স্নান করবো, অ্যান্ড দেন দেখা যাক আমাদের কেমন চুল কাটা হয়। মানে প্ল্যানিংটা করা হয়েছে আপাতত, আর ভিড়ও কিরকম হয় সেটার উপর ডিপেন্ড করছে ভাই, ভিড় বাজে হয়ে গেল আজ, সময় লাগবে আরো, পুরো গেছে। তারপর আমাদের শ্যুট করতে হবে আর অনেক কিছুই। তো মানে চাপে আছে, যেহেতু দেরি হয়ে গেছিল, আমার বেসিক্যালি মাথা বহুত গরম হয়ে গেছিল, কিন্তু কিছু করার নেই। সময় সাপেক্ষ ব্যক্তি, সময়ের মধ্যে কমপ্লিট করতে হয় না একেবারে। আমার সময়ের আমার প্রত্যেক দিন, মানে এর মধ্যে করতেই হবে না, কিছু কিছু জিনিস যেগুলো আমার মনে হয় কি এটা সময় হবে না, এটা যখন হবে তখন দেখা যাবে। আদারওয়াইজ আমি ওর সময়ের মধ্যে থাকার চেষ্টা করি, তো আমি আইসেট চেষ্টা করি, আমি কিন্তু বলি না আমি সময়ের মধ্যেই থাকি, সময়ের মধ্যে রিকুদা থাকে। ইয়েস, সো চলো দেখা যাক কতটা কি হয়। বাট চল লেটস ফাকিং গো। যে ভাই আমাদের আরে ভাই হেয়ার কাট, স্নান সবই হয়ে গেছে, আমি পুরো রেডি। এখন রিকুদা সবে ঢুকলো, তো এবার রিকুদার ফ্রেশ হবে, তারপরে আমাদের একটা জায়গায় যেতে হবে, দেন শ্যুট, অ্যান্ড দেন আর জানি না কি করতে হবে। তো চলো যাওয়া যাক। তো আমরা যাচ্ছি এখন কিছু কেনাকাটি করতে। অ্যাকচুয়ালি আমরা অলরেডি আগে গেছিলাম, বাট কিছু পছন্দ পাই। আমার বেসিক্যালি কথা ছিল আমি কারও কিনবো, আমারও সেম ছিল। দিন ধরেই আসছে, তো তখন আমাদের একটা জামার পছন্দ হয়েছে, মানে আমার হয়েছে, রিকুদার হয়নি। তো আই ওয়াজ লাইক यार চলো খরিদ লেতে, তো ওটাই কিনবো এখন, দেখতে যাচ্ছি বেসিক্যালি যে আমার সাইজে আছে কিনা, কারণ আমি XXL দেখলাম আর আমার XL হয়, তো আই থিঙ্ক হয়ে যাবে। চলো যাওয়া যাক। মেবি উই আর লুকিং লাইক কোরিয়ান্স, বিকজ আমি তো পুরো ভিডিও বরবাদ কোরিয়ান্স। দীঘা বা শপিং থেকে আমরা শপিং করবো, তো চলো কেনা যাক। Later. বাই দ্য ওয়ে, আমরা এখনো পর্যন্ত একটা গানেই রিয়াক্ট করতে পেরেছি, এটা হলো লিসার মুনলিট ফ্লোর, যেটা আই থিঙ্ক 11টার মধ্যে আমি আপলোড করে দিতে পারবো, বাট এখন আরো 4টে রিয়াকশন বাকি আছে। হ্যাঁ সেটাই মনে হচ্ছে, অন্যগুলো তাড়াতাড়ি হবে না, চাপে পড়ে গেছে ভাই, এবার দেখা যাক কি করা যায়। বাট হ্যাঁ, লিসার মুনলিট ফ্লোর আর একটা গান যেটা হলো মিসা মোর ফানি ভ্যালেন্টাইন, ওই দুটো আপলোড হয়ে গেছে, তো ওই দুটো গিয়ে FWK তে চেক করে নিও। আর আজকের জন্য ব্লগটা এইটুকুই, হোপসো তোমরা এনজয় করেছো, এনজয় করে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগটা খুবই তাড়াতাড়ি আসছে, সো বাই।